গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম। আজ আমাদের তৃতীয় দিন অরুণাচল প্রদেশে। আজ দিরাং থেকেই কথা বলছি। কালকে রাত্রে যথারীতি আমি ভিডিওটা এন্ড করতে পারিনি। কালকে রাত্রে আমরা ডিনার করেছিলাম, রুটি, মাংস, ডাল, আলু ভাজা, আর সন্ধ্যেবেলা আমাদের দিয়েছিল গরম গরম মোচার চপ। আর একটু পরে আমাদের ব্রেকফাস্ট সার্ভ হয়ে গেছে। আমি যাচ্ছি এখন। তার আগে আপনাদের দেখাই, কালকে এখানে একটা ছোট্ট ব্রিজ কালকে নজরে পড়েনি। আজকে সকালবেলা খুব সুন্দর একটা সানি মর্নিং, যার জন্য এটা চোখে পড়েছে। চলুন আজকে ডে 4 শুরু করছি ব্রেকফাস্ট টেবিল থেকে। কি আছে আজকে ব্রেকফাস্টে? শুনলাম চাউমিন। বাহ, বিশাল বড় প্রস্তুতি এনাদের। ঠিক আছে, থ্যাংক ইউ। না, এগুলো গরম গরম পকোড়া ভাজা হচ্ছে। ওটা কি দুপুরে? চিলি চিকেন দুপুরের জন্য এখান থেকে রেডি করে নিয়ে যাওয়া হচ্ছে। দিরাং মনেস্ট্রি। আস্তে আস্তে এগিয়ে চলেছি। মাঝখানে রাস্তায় একটা গাছ পড়ে গিয়েছে, যার ফলে আমাদের গাড়ি এত দূর এলো না। এবার হেঁটে হেঁটে আমরা সবাই পুণ্য লাভের পথে। আশপাশের ভিউটা দেখুন। অপূর্ব চারিপাশে প্রাকৃতিক দৃশ্য। কোথায়? বাহ, ক্যামেরায় কি আসছে? এই সেই দিরাং নদী। আর এটাই কিন্তু সাংতি ভ্যালি। এখানে লেখা আই লাভ দিরাং। এই হচ্ছে মনেস্ট্রি। আমরা এখন ওর কাছাকাছি যাব। বাইরে থেকে শুধু সিনারিটা দেখুন, আশপাশের ভিউ। চারিদিকে পাহাড় বেষ্টিত দিরাং মনেস্ট্রি। অপূর্ব। চলুন আস্তে আস্তে যাওয়া যাক মনেস্ট্রির ভেতরে। আমরা মনেস্ট্রির ভেতরে প্রবেশ করেছি। এটা ফার্স্ট ফ্লোর। আস্তে আস্তে আমরা দোতলায় যাচ্ছি, সরি 3 তলায় যাচ্ছি। এই হলো মূল জায়গা মনেস্ট্রির।
শান্ত হয়ে যায় মনস্ট্রিতে আসলে। শান্ত নিরিবিলি একটা জায়গা যেখানে ভগবান বুদ্ধ বিরাজ করছে। দিরাং নদী একেবারে কাছ থেকে আমরা এখন এসে পৌঁছেছি হট স্প্রিংয়ে। এটা একটা ভিউ পয়েন্ট, প্রায় 200টা সিঁড়ি ক্রস করে, 200 থেকে বেশিই হবে। তাই বলবো বয়স্কদের জন্য এই জায়গাটা খুবই রেকমেন্ডেড নয়, বা যাদের কোনো হাঁটুর সমস্যা আছে তাদের জন্য একটু কষ্টকরই বটে। এবার চলুন গিয়ে দেখি হট স্প্রিং। এটা हॉट स्प्रिंग। ओ बिट्टू, थोड़ा सा गर्म पानी देना हाथ में। थैंक यू। হাওয়াতে ঠান্ডাতে পুরো জমে যাচ্ছি। এই হচ্ছে সেলা লেক, আর এই হচ্ছে সেলা পাস, সব থেকে হাইয়েস্ট মোটরেবল কার রোড, 13,860 ফিট ওপরে। মানে কি যে হাওয়া দিচ্ছে, জমে যাচ্ছে পুরো। দূরে দেখতে পাচ্ছেন ওই দেখুন ইয়াক, ওই যে ইয়াক। এখানে আরেকটা ছোট লেক, দূরে দেখতে পাওয়া যাচ্ছে একটা গেট, সেলা গেট। অসাধারণ বিউটি, একটা র বিউটি, ভাষায় বর্ণনা করা যায় না। চমৎকার দেখতে লাগছে সত্যি। তাওয়াংয়ের পথে এই সেলা পাস প্রচুর মনে থাকবে। আর একটা ছোট্ট দোকান আছে, মোমো, ম্যাগি, টি, কফি, সেলা পাস মিলা হোমস্টে। উপরে দেখুন মেঘগুলো কীরকম ভেসে ভেসে চলে যাচ্ছে দূরে। অক্সিজেনের প্রবলেম হচ্ছে অনেকের, কিন্তু আমার এখনো অবধি সেরকম ফিলিংস কিছু আসেনি। ওই জায়গাটা খুব যেতে ইচ্ছা করছে, কিন্তু এতটা হেঁটে ওই জায়গাটা যেতে পারাটা আর কি, যদি বাই চান্স অক্সিজেনের প্রবলেম হয়ে যায় তখন বাকি সদস্যরা একটু প্রবলেমে পড়ে যাবে। বাবা হাওয়াটা এখন একটু কমেছে। দুর্ধর্ষ জায়গা, নিজের চোখে বিশ্বাস করা যায় না, এত সুন্দর একটা লেক। দূরে দেখতে পাচ্ছেন ওইগুলো হচ্ছে সেনা ছাউনি, মানে সেনাদের থাকার জায়গা, যারা অতন্ত্র প্রহরীর মতন আমাদের দেশকে বাঁচাচ্ছে সবসময়। কী করে ঠান্ডার মধ্যে থাকে আমি জানি না। The Sela Pass, also called as La Means Pass, has a high altitude.
যেটা বলেছিলাম, is the gateway of Tawang from rest of India. Tawang shares international borders with China, Bhutan. Is a famous Buddhist pilgrimage center. This is a part of Eastern Himalayan range, is special for the Buddhist, as around 101 glacial lakes exist in and well as tourism point of view, especially during the Tawang festival held every year in October. This place remains snow covered during most part of the year. Attached to the pass is the beautiful Sela Lake that remains fully or partially frozen during winter. আর অনেক কিছু লেখা রয়েছে, বাকিটা দর্শক বন্ধু দেখে নেবেন। এখানে বাইকাররা আসে, তারা তাদের স্টিকার পর্যন্ত লাগিয়ে গেছে। এখান দিয়ে নিচ দিয়ে যাওয়া যায়। আমার ছেলেও গেছে নিচে, ওই যে যুবরাজ। যেতে পারলে আমারও ভালো লাগতো দূর থেকে। হাত পুরো জমে একদম ফ্রিজ হয়ে যাচ্ছে। তো চোখ ভরে দেখছি সেলা লেকের বিউটি, অপূর্ব লাগছে। ক্যামেরায় এই বিউটি ধরা পড়ে না অবশ্য, অপূর্ব অপূর্ব। এই ঠান্ডাটা মেনে নিতে হবে, যেখানে একটা ঠান্ডা পড়ে। দেখা হচ্ছে তাওয়াংয়ে গিয়ে আবার। আমাদের ডে 4 ট্রিপ খুব সুন্দর কাটলো আজকে দিনটা সেলা লেকের মাধ্যম দিয়ে। ভাড়া পাওয়া যাচ্ছে।